আমি যেহেতু ঘুরতে ভালোবাসি আর অনেক ঘোরার ট্রাভেল তোমাদের সাথে শেয়ার করি। বিশেষ করে আহ বাই রোড যেহেতু ঘুরতে যাই বা ঘুরতে ভালোবাসি, সেই কারণ সংক্রান্ত আমার কাছে বেশ কিছু প্রশ্ন এসছে। তো আজকে সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আহ শেয়ার করব। একটা হচ্ছে, আমি অ্যাজ এন গার্ল, মানে একজন লেডি বা একজন ওমেন, একা ট্রাভেল করি, তো সেক্ষেত্রে ভয় লাগে না এটা? তারপরে আহ, কেউ প্রশ্ন করেছে যে আম, এত যে ঘুরতে যাও, তো রাস্তায় তো অনেক সমস্যা পড়তে হতে পারে, তো একা একা যখন যাও তো সমস্যায় পড়লে কি করো? তো এরকম ধরনের অনেক রকম প্রশ্ন এসেছে, তো তার মধ্যে থেকে আজকে যে প্রশ্নটার উত্তর আমি দেব সেটা হচ্ছে, ওনার নাম শুভম রয় সামথিং হবে। উনি প্রশ্ন করেছিলেন যে এই যে তুমি লং ড্রাইভে যাও বা হাইওয়েতে গাড়ি যাও, তো সেক্ষেত্রে আমি যখন হাইওয়ে দিয়ে গাড়ি চালাই, তো কি সেফটিটা আমার সব থেকে বেশি আহ, মনে হয় যে নিজেকে সেইভাবে রুলস মেনটেন করে চলা উচিত? জানি না উনি আমার এক্সাম নেওয়ার জন্য প্রশ্ন করেছেন কিনা বা কিছু, বাট আমার যেটা নিজস্ব অভিজ্ঞতা, আমি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সো আমি যখন হাইওয়েতে গাড়ি চালাই, সো সিটি এবং হাইওয়ের আমি মনে করি গাড়ি চালানোর মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। সিটিতে মাইন্ড অনেক বেশি অ্যাক্টিভ থাকে, গাড়ির স্পিড লিমিট 30 40 50 ম্যাক্সিমাম, সবসময় ট্রাফিক জ্যাম, সিগন্যাল, হর্ন, এগুলো সবসময় শুনতে পাই আমরা। ব্রেক চলতেই থাকে, মানে স্পিড ব্রেকার যেটা আর কি, চলতেই থাকে লাইফ। বাট হাইওয়েটা আমার মনে হয় পুরোটা উল্টো। মাইলের পর মাইল রাস্তা ফাঁকা, খুব একটা বেশি ট্রাফিক জ্যাম থাকেই না বলা যেতে পারে। উম, সেক্ষেত্রে মাইন্ড আমার মনে হয় অনেকটা বেশি রিল্যাক্স হয়ে যায়, কারণ আমাদের নর্মাল অ্যাক্টিভিটি গুলো কমে যায়। তো সেক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে, উম, আমি সবসময় হাইওয়েতে চলার পথে মিডিল লেন থেকে গাড়ি চালানোটা বেশি পছন্দ করি, প্রেফার করি আর কি মিডিল লেন থেকে। তার কারণ আমি যদি মিডিল লেনে থাকি, সো কাউ যদি মনে হয় আমাকে ওভারটেক করবে, সে আমার রাইট সাইড বা লেফট সাইড থেকে ওভারটেক করে চলে যাবে। আমার যদি মনে হয় যে আমার সামনের ভেহিকলসকে আমাকে ওভারটেক করতে হবে, সো অটোমেটিক্যালি তখন আমি আমার গাড়ির কোন লেন ফাঁকা আছে সেটা দেখে রাইট বা লেফট ইন্ডিকেটর অবভিয়াসলি আমি ইউজ করি। যেদিকে আমি যাব ইন্ডিকেটর দিয়ে লেন চেঞ্জ করলাম, গাড়ি সেই লেনে দিয়ে ওভারটেক করে আবার যথারীতি ব্যাক টু আমি আবার মিডিল লেন, এটা এক মেনটেন করি। আহ রাত্রে ট্রাভেল করি যেহেতু আমি গাড়ি নিয়ে ঘুরতে যাই বিভিন্ন জায়গায়, সো নাইট ট্রাভেল হয়। নাইট ট্রাভেলের ক্ষেত্রে বিশেষ করে আমি যেটা করি সেটা হচ্ছে, নর্মালি যখন ট্রাভেল করা হয় একটু রিল্যাক্স ভাবে এইভাবে দিনের বেলা একটু সিটটাকে হেলিয়ে দিয়ে ড্রাইভ করি। কিন্তু আমি রাতে ট্রাভেলের ক্ষেত্রে আমি সিট এরকম হেলিয়ে কখনোই ট্রাভেল করি না। সেক্ষেত্রে আমার গাড়ির সিটটা একদম স্ট্রেট রাখি, একটা কুশন আমার থাকে সেটা আমি ব্যাকে দিয়ে রাখি, যাতে আমার পিঠের এখানটা সাপোর্টের জন্য, বা অর্থ যে অনেক রকমের পাওয়া যায় সেগুলো আছে, সেটা দিয়ে রাখি, বাট সিটটাকে আমি স্ট্রেট রাখি। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি গাড়িতে চকলেট, চুইংগাম, মানে আহ, এই সমস্ত ধরনের জিনিসগুলো রাখি, যেগুলোতে কনস্ট্যান্টলি মুখে দেবো, মুখটা চলবে। আমি কোনো সেই মুহূর্তে কোনো স্লো রিদিমের গান চালাই না। আমি একটু রিদিম আলা মিউজিকের গান চালাই, যাতে কোনোভাবে মাইন্ড মানে এরকম না হয়ে যায় ঝিমিয়ে পড়ছি, লেজিনেস চলে আসছে সেরকম কিছু। আর যদি কখনো হাইওয়েতে আমার মানে অনেকক্ষণ ধরে ড্রাইভ করছি অনেক কিছু, তো আমি কিছু জিনিস আর একটা হচ্ছে সেটা হচ্ছে মেনটেন করি। আহ, বেশ কিছুটা লং ড্রাইভ করার পর আমি এক সাইড করে গাড়ি দাঁড় করাই, একটু নামলাম, চোখে মুখে জল দিলাম, কি না যদি ঘুম না পায় জল না দিতে হলো, সো একটু নেমে একটু হাঁটা, বডিটাকে একটু স্ট্রেচ আউট করা, দেন একটু চা কফি কিছু খাওয়া। আর আমি যেহেতু কফি খেতে প্রচন্ড ভালোবাসি, আমি নিজে ক্যারি করি গাড়িতে সবসময় কফি।
গরম জল সবসময় থাকে। So, একটু কফি খাওয়া এগুলো একটু এইসব করলাম, দেন একটু মাইন্ডটা কনস্ট্যান্টলি ওইভাবে ড্রাইভ করার থেকে মাইন্ডটা একটু চেঞ্জ হয়ে গেল, আবার ড্রাইভে বসলাম। সো এই জিনিসগুলো আমি হাইওয়েতে মেনটেন করি। এটা ছিল আজকের এই পোর্শন নিয়ে ভিডিও, যেহেতু আমার কাছে কোশ্চেন ছিল যে আমি হাইওয়েতে গাড়ি চালানোর সময় কি কি মেনটেন করি। এটা আরো অনেক প্রশ্ন আছে, সেগুলো নিয়ে কথা হবে আবার একটা অন্য ভিডিওতে। এখনের জন্য এই ভিডিওটাই পর্যন্তই। সবার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাকে ফলো করে দিও, কমেন্টস করো যদি কিছু ভুল বলে থাকি, আর যদি তোমাদেরও কিছু শেয়ার করা থাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। এখনের জন্য টাটা।